চলে এসেছি। সো হাই, আমি স্নেহা চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে, কালী পুজোর ডে 3। তো আজকে আমরা গেলাম নয়া বাজারে এবং একদিনে সমস্ত ঠাকুর কি করে কমপ্লিট করলাম। তো ব্লগটি একদমই স্কিপ না করে কন্টিনিউ করো। তো চলো। তো রোজ দিনকার মতো আজকেও আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। যেতে যেতে পাড়ার প্রোগ্রামে চলে গেলাম। ওখানে নেচে কুচে দেখতেই পাচ্ছ আমি ভীষণভাবে ঘেমে গেছি। তো তারপরে ভাবলাম না, রাত্রি হয়ে যাচ্ছে, এখন তো আমাদেরকে বেরোতেই হবে। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। যেহেতু বাবা যায়নি অনেকবার বলা সত্ত্বেও বাবা বললো নেক্সটে যাবো, তো কোনো ব্যাপার না। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম নয়াবাজার সবার লাস্ট ঠাকুর। জানি না এই ক্লাবটার নাম কি ছিল, বাট ভেতরটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানকার ভেতরটা ছোট ছোট চায়ের কাপের উপরে ডিজাইন ছিল আর চারিদিকে শুধু ঠাকুরের ছবি ছিল। দেখেই কত সুন্দর শান্তি লাগছিল, মনে হচ্ছিল কোনো একটা মন্দিরে প্রবেশ করে গিয়েছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার মা তো এখানটায় ছবি টবি তুলে নিয়েছে। তো তারপরে এখানকার ঠাকুরটাকে জাস্ট দেখো, প্রতিমাটাকে মনে হচ্ছে কত পুরানো আর কত কিউট না দেখতে। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। তো এখানকার ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ছদ্মবেশী ক্লাবে। যেহেতু এই ক্লাবটা থেকে ওই ক্লাবটা খুব একটা দূরত্ব ছিল না, তাই আমরা মনে করলাম হাঁটাটাই বেস্ট। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় হয়েছিল। আর এখানকার থিমটা তো আমার খুব ইন্টারেস্ট লেগেছিল, তার কারণ হ্যালোইনের ওপরে করেছিল আর প্রত্যেকটা জিনিস দেখতে খুব ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু আফসোস এখানটা কোনো বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে একটু দুবার ভাববেন, তার কারণ আমার চোখের সামনে একটা বাচ্চা অনেক কান্না করে দিয়েছিল। তো তারপরে যেটা ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে সাইডে ছিল বশীকরণ আরও বিভিন্ন ধরনের লেখা। তো দেখে মনে হচ্ছিলো আমরা কোনো ভুতুড়ে ঘরে ঢুকে গিয়েছি। তো তারপরে এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। তো পায়ের নিচে এত বড় একটা কঙ্কালে মাথা, তো মাঝখানে এটা কি আমি বুঝতে পারিনি। যদি তোমরা কেউ বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে এখান থেকে আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আরও ঠাকুর দেখা কমপ্লিট করা বাকি ছিল। তারপরে একটা টোটো ফাঁকা না পাওয়ায় মায়ের মুডটা অফ হয়ে গিয়েছিল। তো আমি ক্যামেরাটা ধরার সাথে সাথে মা একটা ছোট্ট করে স্মাইল করে দিল। তারপর একটু পেট ভোজন করে নিলাম। তারপরে হঠাৎ করে মা বললো মায়ের শরীর খারাপ করছে। তারপরে মা চলে গেল ওষুধের দোকানে, মেডিসিন নিয়ে নিল। তাও মা বললো ঠিক আছে তোরা চল, কয়েকটা ঠাকুর দেখে কমপ্লিটই করে নিই। তো তারপরে আমরা আবার পায়ে জোর লাগিয়ে চলে গেলাম কুম্ভ মেলাতে। না না, যেটা ভাবছো সেটা না, এটা ছিল নয়াবাজারের মিনি কুম্ভ মেলা। তো যারা যারা কুম্ভ মেলায় যেতে পারোনি, আমার মতে তারা এখানটায় অবশ্যই আসতে পারো। কুম্ভ মেলা হিসাবে তোমরা এটাকে অবশ্যই এনজয় করতে পারো। তো কুম্ভ মেলাতে ঢুকেই তোমরা প্রথমে যাকে দেখতে পারবে সেটা হচ্ছে ভাইরাল গার্ল মোনালিসা। তারপরেই ছিল নাগা বাবা, আইটিআই বাবা, কাটা বাবা এবং গঙ্গা স্নান এবং আরও বিভিন্ন ধরনের মূর্তি ছিল, যেগুলো তোমরা কুম্ভ মেলাতে দেখেছো সেম এখানেও ছিল। তো তার জন্যই বলছি যারা কুম্ভ মেলা দেখোনি তারা মিনি কুম্ভ মেলাতে অবশ্যই আসবে, এখানটায় একদম মিস করা যাবে না। তো তারপর আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে, যেটা ছিল হাটখোলার ফার্স্ট নাম্বার প্যান্ডেল। যেহেতু হাটখোলায় দুটো করে প্যান্ডেল হয়, তো এই প্যান্ডেলের সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখানে ঢুকতেই তুমি শুনতে পাবে রিয়েল ঢাকের আওয়াজ। তারপরে ঢাকের তালে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম ভেতরে এবং ভেতরে ঢুকেই দেখি ভীষণ ভিড় ছিল। আর এর ওপরটাও তো ইউনিক ডিজাইন ছিল। কিন্তু এখানকার ইউনিক ব্যাপার হচ্ছে এখানটায় একটা না, দুটো না, তিনটে প্রতিমা ছিল। এটা দেখতে সাবুর মতো হলেও কিন্তু এটা অ্যাকচুয়ালি ভার্সোলার ছিল। আর এটা ছিল এখানকার মেন প্রতিমা। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গিয়েছিলাম, তার কারণ হেঁটে হেঁটে ঠাকুর দেখেছিলাম। আর এদিকে আমার মা যেখানে যাবে পানের দোকান ঠিক খুঁজে না খুঁজে বের করবে, যেহেতু পান লাভার বলে কথা। তো মা ওখান থেকে পান খেয়ে আমরা চলে গেলাম হাটখোলার দ্বিতীয় নম্বর প্যান্ডেলে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম শিবাজির সঙ্গতে। আর এখানটায় গিয়ে যেটা আমার সব থেকে বেশি ট্রু লেগেছে সেটা হচ্ছে এই কুকুরটা। এটাকে দেখে আমি একদমই বুঝতে পারিনি এটা অরিজিনাল না। তারপরে ভেতরে ঢুকে এর পুরো থিমটাকে দেখে পার্সোনালি আমার যেটা মনে হয়েছে এটা আমাদের দৈনন্দিন জীবনকে ফুটিয়ে তুলেছে। তো এটা তো আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। আশা করছি সবার দেখা কমপ্লিট হয়ে গেছে। তো যারা দেখোনি অবশ্যই জলদি জলদি চলে আসো, মিস করলে কিন্তু একদমই চলবে না। তো আজকের ব্লগ এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা ভালোবাসা দিলে আমি নিত্য নতুন ভিডিও আনতে আরও ইন্টারেস্ট ফিল করবো। সো টাটা, বাই।